তো লক্ষ্মী পুজো তো অনেক দিন আগেই কেটে গেছে, তারপর কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো গেল, ভাইফোঁটা গেল, সমস্ত কিছু কেটে যাওয়ার পরে আমার এখন লক্ষ্মী পুজোর ভিডিও আপলোড করা হয়নি। যেহেতু পরপর সমস্ত কিছু হয়ে গেছে না, সে কারণে আমার হয়ে ওঠেনি, ভিডিওগুলো আপলোড করা সেই গ্যালারিতেই পড়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আমি অনুরূপা আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আজকে আমি ভিডিও আপলোড করছি। তো এটা ছিল লক্ষ্মী পুজোর দিন। আমি সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে ফল কেটে আলপনা দিয়ে সব কিছু কমপ্লিট করে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছে। আর এটা আমি সন্ধ্যাবেলা সেরেছিলাম, মানে কি বলবো, যেহেতু ব্রাহ্মণ আসতে দেরি করেছিল না, তার জন্যই আমি একটু রেডি হওয়ার সুযোগটা পেয়েছি, সুন্দর করে সেজেছি। এমনটা হয়ে ওঠে না। দেখো আমি সমস্ত পদ্ম ফুলগুলো ফুটিয়ে নিয়েছি। আর লক্ষ্মী পুজোর দিন আমার বাবা অনেকগুলো জলপদ্ম এনেছিল, একটা পদ্ম কিনতে হয়নি। আর এবারে লক্ষ্মী পুজোতে অনেক কিছু আয়োজন করেছিলাম, যেমন পোলাও, খিচুড়ি, লুচি, ছোলার ডাল, ফল, নাড়ু, অনেক কিছুই। তো এবার একটু অন্যরকমভাবে সাজিয়েছি লক্ষ্মী মায়ের আসনটা। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। অনেকটা সময় লেগেছিলো এই ডেকোরেশনটা করতে। তো যাই হোক, আমাদের তো পুরোহিত মশাই চলে এসেছেন আর পুজোও শুরু হয়ে গেছে। তো দেখো কাদের কাদের বাড়িতে কী কী মেনু হয়েছিল, যেহেতু জানি লক্ষ্মী পুজো অনেক দিন হয়ে গেছে, কেটে গেছে। তো যাই হোক, আমাকে একটু জানিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করো আর আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো আমাদের পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আরতি হওয়ার পালা। আর আমরা দিয়ে দেবো এবার পুষ্পাঞ্জলি। জানো তো এবার লক্ষ্মী পুজোটা কটার সময় হয়েছিল আমাদের বাড়িতে? প্রত্যেক বছর হয় 6টা, 6:30, 7টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। এইবার পুজো হয়েছিল রাত্রি 9:30টার সময়, অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু ব্রাহ্মণ মশাই 7টায় টাইম দিয়েছিল 9:30টার সময়, তোমরা ভাবতে পারো। যাই হোক, এদিকে আমাদের পুজো প্রায় কমপ্লিট হতে চলেছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো আজকে এখন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।